হ্যালো সবাইকে। ফটো দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। ইয়েস, আমি চিকেন বানিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডেতে, তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি অনেকটা দিন হয়ে গেছে, আমার এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করে হওয়া ওঠেনি। সো ইয়েস, এই রেসিপিটা দেখতে হলে খুব ইজি প্রসেস, কিন্তু দেখতেই হবে ভিডিওটা। তো চলো স্টার্ট করা যাক। তো এবার আমাকে চিকেন বানাতে হবে, তার জন্য আমি আগে কড়াইতে তেল দিয়ে নিই একটু। আর এটাকে আমি মাজবো না, এর মধ্যেই করে ফেলবো। কড়াই গরমই রয়েছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো এবার আমার চিকেন বানানোর পালা। চিকেনটা ধুয়ে রাখা আছে, আমি আর হাত দিচ্ছি না। আচ্ছা, কারা কারা পেঁয়াজ ভাজার সাথে সাথে চিকেন ফ্রাই করে রান্না করতে পছন্দ করো বা টেস্ট ভালো লাগে, নিশ্চয়ই এটা জানিও। আমার কিন্তু, আমি যেহেতু এখন আর খাই না, আগে যখন খেতাম তখন এইটাই আমার ভালো লাগতো। এটা আমি সিকিমে গিয়ে ফার্স্ট টাইম শিখেছিলাম, আর আমার শ্বশুরমশাই শিখিয়েছিল যে চিকেন যদি একটু ফ্রাই করে নিস তাহলে চিকেনের টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো পেঁয়াজ আর চিকেনটা একসাথে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এটার মধ্যে আমি একটু মশলা প্রিপেয়ার করে নিই যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। আমি 1 টিস্পুন 2 টিস্পুন মতন জিরা পাউডার দিলাম। এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর একটা টমেটো আর মির্চ, লঙ্কা, একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর হলুদ আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিই, তারপরে আমাদের মশলা কমপ্লিট। আগে প্রিপারেশন ছিল না যে আমরা চিকেনটা বানাবো, শুধু সয়াবিন চাপের তরকারি বানাবো সেটাই রেডি, মানে ইচ্ছে ছিল। তারপরে দেখলাম মেয়ে আছে, অনেকদিন পর ছুটি আছে, তো ওরা দুজনেই চিকেন খেতে ভালোবাসে, তাই জন্য একটুখানি চিকেনও ফটাফট বানিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটাও বেশ ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এবার আমরা দেব টমেটো, হালকা পাতলা করে পারলে স্লাইসটা করা হলে ভালো হয়। যারা খুব তাড়াতাড়ি চিকেন বানাতে যাও তারা কিন্তু এইভাবে একদিন বানিয়ে খেতে পারো। আর হ্যাঁ, এরপরে লাস্ট আর কিছু মশলা না দিয়েও যদি খেতে চাও, যেরকমভাবে ঠিক এত অবধি বানালাম ঠিক সেইভাবে বানিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে আর বেশ 8-9 কোয়া মানে 10 কোয়া মতন রসুন একদম কুচি করে, একদম যখন তেলটা আমরা ঢেলেছিলাম তার পরপরই পেঁয়াজ দেওয়ার আগে ওটা ফোড়ন দিয়ে, আর কিচ্ছু লাগবে না, মানে এই যে টমেটোটা দিয়ে দিলাম, এবার নুন আর একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম প্লেন সিম্পল চিকেন স্টুও বলতে পারো, বা মাখা মাখা যদি খাও জল ছাড়া। এটা ঢেকে দিলেই জল ছেড়ে যাবে, যেটা হবে সে একদম পুরো গ্রেভি গ্রেভি, দারুণ লাগে খেতে। আর একটু গ্রিন চিলি উপর দিয়ে দিতে হবে, দ্যাটস অল, আর কিচ্ছু চাই না। একদিন ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানিয়ে যে কেমন লেগেছে। আমরা একটুখানি ঢেকে দেবো, 5 মিনিট মতন ঢাকা থাকবে, যতক্ষণ ওই চিকেন আর টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে। তারপরে আমরা মশলা দেবো। যারা চিকেন পছন্দ করো এইভাবে চিকেন বানিয়ে খেতে পারো, কিন্তু এই মশলাটার জায়গায় কিচ্ছু দিতে হবে না। এবার নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প একটুখানি জল যদি দিতে চাও দিও, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে আর 5 থেকে 10 মিনিট মতন যদি ঢেকে রান্না করো, দারুণ লাগে খেতে। চাইলে একটু চিলি সস আর সোয়া সস 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলেছি, দেখো কি সুন্দর কালার এসেছে চিকেনের, টেস্টেও খুব সুন্দর হয়েছিল, আনন্দার মেয়ে বললো। তো তোমাদের যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও। তো আজকের মতন এখানেই টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।